উত্তরটা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের আলোচনার মূল কথাই এটা। প্রশ্ন না করলে উত্তর আসতো, প্রশ্ন আসছে। এক শ্রেণীর লোক এখন মিলাদ কিয়ামের বিরুদ্ধে ফতুয়া দেয়, তো মিলাদ কিয়াম নাই, ঈদে মিলাদুন্নবী নাই, এগুলো বেদাত। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত বেদাত করতেছে, কিন্তু সমস্ত ফতুয়া হচ্ছে মিলাদ কিয়ামের বিরুদ্ধে। কবর পূজার বিরুদ্ধে কোনো কথা নাই, মাজার পূজার বিরুদ্ধে কোনো কথা নাই, শিরক কুফরের বিরুদ্ধে কথা নাই, সুদ ঘুষের বিরুদ্ধে কথা নাই, পর্দার কোনো ওয়াজ নাই, কবরের কোনো কথা নাই, জান্নাতের কোনো কথা নাই, কোরআনের কোনো তাফসীর নাই, হাদিসের কোনো ব্যাখ্যা নাই। ওয়াজ একটাই, মিলাদ কিয়াম বেদাত, ঈদে মিলাদুন্নবী বেদাত। আর ফতুয়া দেয় যে এই টাইপের বক্তা, ওটা তো বক্তা না তক্তা, ভালো করে সূরা ফাতিহাও তর্জমা করতে পারবে না। এইরকম লোক ফতুয়া যদি দেয়, কোন দেশে আমরা বসবাস করছি বলেন? আপনি যদি এই বালুচর বাজারের ডাক্তারের কাছে যান পেটের অপারেশনের জন্য, ভালো হইবেন না মরবেন? কোন হাতুড়া ডাক্তার, আমাদের যেতে হবে মেডিকেল সার্জনের কাছে, ঠিক কিনা? যার মাসে বেতন 1.5 লাখ টাকা, নাকি? আপনি গেলেন কই? শুনলেন উনিও ডাক্তার, উনিও ডাক্তার, উনিও ডাক্তার, উনিও ডাক্তার সাহেব একটু পেট ফেরা দেন, উনি তো সারাশি দিয়া পেট কাটবে, এতে কি জান থাকবে? সাবধান, মোল্লা যদি অনভিজ্ঞ হয় ইমান নষ্ট করে দিবে, ডাক্তার যদি অনভিজ্ঞ হয় জান নষ্ট করে দিবে। আমি এখানে অনেকে আছেন, আমার কথা মানতে কষ্ট হবে তাদের, কারণ উস্তাদ একটা বলছে, আমি আরেকটা বলতেছি, কিন্তু সাবধান, আমাকেও মানার দরকার নেই, উস্তাদ মানার দরকার নেই, কোরআন হাদিস তো মানবেন। ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা, বাপ জারাবা ইয়াজরিবু থেকে মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। ওয়ালিদ এবং মৌলুদ বলা হয় নবজাতক শিশুকে, আর মাউলিদ বলা হয় জন্মস্থানকে। কথা বুঝতে পারছেন? ১৫০০ বছর আগে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কা শরীফে। ১৫০০ বছর আগে মক্কা শরীফে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যে ঘটনা ঘটেছে, যে জন্ম বৃত্তান্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত যেগুলো হাদিসে এসছে, ওইটাকে বলা হয় মিলাদুন নবী। কি বলা হয়? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি। বলার সময় তো মুখে কোনো লাগাম থাকে না, মিলাদ বলতে কোরআন হাদিসে কিছু নাই, এ কথা বললে তুই ইমানই নষ্ট হয়ে যাবে। সুনান তিরমিজি ২য় খণ্ডের ২০০ পৃষ্ঠায় একটা বাবই আছে, বাব, বাবু মা জা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ব্যাপারে যে বাব, তিরমিজি ২য় খণ্ড ২০০ পৃষ্ঠা। আর দালাইলুন নবুওয়াত পৃথিবীর প্রসিদ্ধ হাদিসের কিতাব, মেশকাত শরীফ খুললেই দেখবেন কয়েক পৃষ্ঠা পর পর আসছে আখরাজাহুল বাইহাকিয়্যু ফিস সুনান, আখরাজাহুল বাইহাকিয়্যু ফিদ দালাইল। ইমাম বাইহাকি 2টা কিতাব সংকলন করেছিলেন, একটা হচ্ছে দালাইলুন নবুওয়াত আর একটা হচ্ছে বাইহাকি শরীফ, প্রসিদ্ধ 2টা। দালাইলুন নবুওয়াতের প্রথম খণ্ডে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ব্যাপারে প্রথমেই 4টা বাব আসছে। কয়টা বাব? কয়টা? প্রথম বাবটার নাম হচ্ছে বাবু মৌলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো 3টা বাব আসছে, ভিতরে আরেকটা বাব আসছে। বলা হয় সাহাবায়ে কেরামের যুগে মিলাদ বলতে কিছু ছিল না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যে সাহাবায়ে কেরাম হুজুরের জন্ম বৃত্তান্ত আলোচনা নাই করতেন, তা হাদিসে আসলো কেমনে? এটা যা কিছু আমরা পাইছি সাহাবীদের মাধ্যমেই পাইছি, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করতেন, তাবিঈনরা শুনতেন, তাবিঈনগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করতেন, তাবিউত তাবিঈনরা শুনতেন, তাবিউত তাবিঈনরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করতেন, পরবর্তীরা শুনতেন, ফলশ্রুতিতে হাদিসে এসেছে। কোথায় আসছে? আচ্ছা, মিলাদ সাহাবায়ে কেরাম কি সুপে সুপে কানে কানে পড়তেন না শুনায়ে পড়তেন? অসংখ্য মানুষকে সমবেত করে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করাটাই মিলাদ মাহফিল, মিলাদ মাহফিল। আচ্ছা, রবিউল আউয়াল মাস আসছে, দেখবেন 2 দল মৌলবী ফতোয়ায় নেমে গেছে। এক দল বলে সিরাতুন নবী নাই, আরেক দল বলে মিলাদুন নবী নাই। হারে পাগলের দল, কি ছাড়লা আর কি ধরলা? সিরাত যার, মিলাদ তার, মিলাদ যার,
সিরাত তার। সিরাতুন নবীকে ইনকার করলে ঈমান থাকবে না, মিলাদুন নবীকে ইনকার করলে ঈমান থাকবে না। কথা বুঝতে পেরেছেন? সিরাতের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে মিলাদ। অথবা সিরাতকে ইনকার করা যাবে না, মিলাদকে ইনকার করা যাবে না। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হচ্ছে 63 বছর, আর মিলাদ হচ্ছে আদম সৃষ্টির আগ থেকে। কারণ হুজুরের জন্ম বৃত্তান্ত তো শুরু হয় হুজুরের নূর থেকে। তো হুজুরের নূরের আলোচনা আদম সৃষ্টির আগে আল্লাহ হুজুরের নূরকে সৃষ্টি করেছেন। অতএব কোনো অবস্থায় মিলাদকে বাদ দেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অনেকেই বিতর্ক করে থাকেন। কয় ঈদ তো দুইটা, একটা ঈদুল আবহা আর একটা ঈদুল ফিতর। ইসতিলাহি ভাবে ঈদ দুইটা, দুই ঈদ। লুগাতি ভাবে 12টা ঈদ হাদিসে পাওয়া যায়। কয়টা? আপনি যেই দিন জন্মগ্রহণ করছেন ওইটাও হাদিসের ভাষায় ঈদ। প্রত্যেক জুমা ফকির মিসকিন আমাদের জন্য ঈদ। কথা বুঝতে পারছেন? ঈদের আসল হচ্ছে আল আউদ। আল মুফরাদাতে ইমাম রাগিব ইসফাহানি লিখেছেন ওয়া আসলুহু মিনাল এওয়াদ, অর্থাৎ যেই বিষয়টা বারবার প্রতি বছর আনন্দ সৃষ্টি করে তাকে বলা হয় ঈদ। কি বলা হয়? 1500 বছর আগে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জন্মের কথা মনে হলে আনন্দের প্রকাশ করাটাই ঈদে মিলাদুন নবী। শরীয়তের দিক দিয়ে কোনো বাধা এই কাজের মধ্যে নাই। যারা ফতুয়াবাজি করে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে। বাড়াবাড়ি করবেন না, সিরাতকে ইনকার করবেন না, মিলাদকে ইনকার করবেন না। কথা বুঝতে পেরেছেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অনেকেই বলে থাকে যে 12 রবিউল আউয়াল 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে কোনো হাদিস নাই। এই কথাটা চরম মূর্খতা ছাড়া কিছু নয়। তর্কের খাতিরে মেনে নিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে 12 তারিখ জন্ম নেন নাই। রবিউল আউয়াল মাস তো ছিল, ঠিক কি না? অথবা এই মাসের মধ্যে যে কোনো দিন আপনি ঈদে মিলাদুন নবী পালন করেন এতে আপনি সওয়াব পেয়ে যাবেন। যেমন রমজান 30 দিন, যে কোনো দিন রোজা রাখলে সওয়াব পাওয়া যায়, যে কোনো দিন কোরআন পড়লে সওয়াব পাওয়া যায়। তবে লাইলাতুল কদরের দিন বেশি সওয়াব পাওয়া যায়। কিন্তু মৌলী সাহেব, লাইলাতুল কদর যে 27 তারিখেই হয় এটা পাইছেন কই? বুখারী মুসলিমে এসছে রমজানের শেষ 10 দিন যে কোনো দিন লাইলাতুল কদর। হাদিস এসছে আশারিল আওয়াখির, শেষ 10 দিনের যে কোনো দিন লাইলাতুল কদর। নির্দিষ্ট কোন দিন লাইলাতুল কদর এটা বলে দেওয়া হয় নাই। অতএব যদি বলেও নেই মেনেও নেই 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 তারিখ জন্ম নেন নাই, অন্য তারিখে, এই কথা যদি কেউ বলেন এটা তো ইনকার করতে পারবেন না যে মাসটা তো 1500 বছর আগে রবিউল আউয়াল মাসই ছিল। তো রমজান যেমন কোরআনের মাস, রবিউল আউয়াল হচ্ছে মিলাদের মাস। কথা বুঝতে পারছেন? রবিউল আউয়ালের যে কোনো দিন আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মিলাদ মাহফিল করতে পারেন। জায়েজ তরিকায় মানুষদেরকে ডাকলেন, কোরআন হাদিস পড়লেন, সিরাত আলোচনা করলেন, নাচ শরীফ পড়লেন, তাবাররুক খাওয়াই দিলেন, এটাই ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবীর মাহফিলে কোনো নাচ গান হয় না, ফালাফালি হয় না, হারাম কাজ হয় না। যদি ঈদে মিলাদুন নবী কেমনে হয় দেখতে চান পালন, তো আগামী 12 রবিউল আউয়াল আব্বাসী মঞ্জিল খানকাতে চলে যাবেন, ইনশাআল্লাহ দেখতে পাবেন যে কতটুক ঈমান ও আমলের নূর সেখানে প্রকাশ পায় ইনশাআল্লাহ। যদি কারো মধ্যে নেফাক না থাকে তো কিছুটা হলেও তার সিরাত বা সুরতের পরিবর্তন হবে ইনশাআল্লাহ আজিজ। প্রিয় সুধী, অতএব বাড়াবাড়ি করবেন না। ঈদে মিলাদুন নবী উপলক্ষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেই কথা মনে রাখলে যদি কেউ শুকরিয়াতান আনন্দের প্রকাশ করে এটা সওয়াবের কাজ। সাহাবীরা করছে কি করছে না তা দেখার দরকার নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রমাণ রেখে গেছেন। দালাইলুল আল হাবি লিল ফাতাওয়া একটা প্রসিদ্ধ কিতাব, লিখছেন ইমাম হাফেজ জালালউদ্দিন সুয়ুতি। ওনার নাম শুনছেন? জালালউদ্দিন সুয়ুতি। আচ্ছা, লোকটা কেমন ছিল? আমার আপনার মতো সল্টু বল্টু? উনি ইমাম সুয়ুতি বলছেন আমার সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ আছে। কত লাখ? 2 লাখ হাদিস। বুঝছেন কতগুলো? সিয়াসিত্তা এক করলো 1 লক্ষ হাদিস হয় না। আর ইমাম সুয়ুতি বলছেন আমার সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ আছে। আবার বলছেন লাউ ওয়াজাতু আকসারা লা হাফিজতুহু, 2 লাখের পর যদি আরো সুযোগ হইতো তা আরো মুখস্থ করতাম।
তিনি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডের 223 পৃষ্ঠায় মিলাদের উপর একটা বাবি কায়েম করতেন, বাবু মৌলিদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসনুল মাকসাদ ফি আমালিল মৌলিদ, এটা হচ্ছে বাবের নাম। সেখানে 234 পৃষ্ঠায় ঈদে মিলাদুন নবীর পক্ষে তিনি হাদিস নকল করেছেন। হাদিসটা আমি শোনায় দিচ্ছি। হাদিসটা হচ্ছে আখরাজাল বাইহাকি ফিস সুনান আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি বা'দা আন-নুবুওয়া মা আন্নাহু উজিদা ফিল হাদিস আন্না জাদ্দাহু আব্দুল মুত্তালিব আক্কা আনহু ফি সাবি'i উলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সুয়ুতি হাবিলিল ফাতাওয়া তৃতীয় খণ্ডের হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ 234 পৃষ্ঠায় স্পষ্ট তিনি লিখেছেন, 1500 বছর আগে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের প্রকাশ ঘটার পর 40 বছর বয়সের পর নিজের আকিকা নিজে দিয়েছেন। অথচ হাদিস স্পষ্ট আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 7ম দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের 7ম দিনে আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আকিকা দিয়েছিলেন। ইমাম সুয়ুতি বলেন আকিকা জীবনে একবার হয়, কারো 2 বার হয় না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা 2 বার কেন হলো? একবার দিয়েছেন দাদা, একবার দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে, ঠিক কি না? ইমাম সুয়ুতি হাদিসের ব্যাখ্যায় লিখেছেন তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ওনার পক্ষ থেকে আকিকা দিয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাতি এই খুশিতে। কিন্তু নবুয়ত প্রকাশ পাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরি নবী, নবীদের নবী হিসেবে ওনার নবুয়ত প্রকাশ পেয়েছে ওনার জন্মের খুশিতে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মের খুশিতে নিজে তখন আকিকা দিলেন। তাহলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মের খুশিতে আল্লাহর শুকরিয়ার জন্য নিজে আবার আকিকা দিয়েছেন। এতে বোঝা যায় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা কারো যদি স্মরণ করে কেউ যদি শুকরিয়াতান গরু জবাই করে কিংবা বকরি জবাই করে মিলাদ মাহফিল করে ওয়াজ নসিহত করে তারপর দোয়া করে তাবাররুক বিতরণ করে, এটা হাদিসের খেলাফ কোনো আমল না, হাদিসের দ্বারাই সাবেত আছে। কথা বুঝতে পেরেছেন? অতএব বাড়াবাড়ি কখনো করবেন না। বাড়াবাড়ি করে কি লাভ হবে? আমরা ঝগড়া করব, বাতিল কাফেররা তখন আমাদের ঘাড় মটকায় দিবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মক্কা মুকাররমায় তাশরীফ নিয়ে এসেছেন। আমার পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে পৃথিবীতে এসেছেন। ওনার জন্মের কথা, ওনার কথা স্মরণ করে 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেই কথা মনে হলে কেউ যদি আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য কোরআন সুন্নাহ মোতাবেক কোন নেক কাজ করে, সেটাই ঈদে মিলাদুন নবী, সেটা হাদিসের খেলাফ কোনো আমল না। সহিহ হাদিস আর ব্যাখ্যাটা করেছেন সুয়ুতি।